2 বছর আগে ঘূর্ণিঝড় মিথিলির কবলে পড়ে নিখোঁজ বরগুনার 17 জন জেলের সন্ধান মিলেছে ভারতের গুজরাটের একটি কারাগারে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 2023 সালের 17 নভেম্বর তারা নিখোঁজ হন। এই খবর শোনার পর থেকে জেলেদের ফিরে পাবার অপেক্ষায় আছেন তাদের স্বজনরা। পুলিশের পক্ষ থেকেও তাদের ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হবে। সাগর আকুনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2023 সালের নভেম্বর মাসের প্রথম দিকে বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এলাকার এফবি এলাহি ভরসা ট্রলারে করে মাছ শিকারে বঙ্গোপসাগরে যান 17 জন জেলে। কিন্তু 17 নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলির কবলে পড়ে ট্রলারের সব জেলে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে স্বজনরা ভেবে নেন তাদের সবাই মারা গেছেন। কিন্তু নিখোঁজের 2.5 বছর পর অবশেষে তাদের সন্ধান মিলেছে ভারতের গুজরাটের একটি কারাগারে। আর এই খবর পাবার পর স্বামীকে ফিরে পাবার আশায় আছেন সদরের গাজী মাহমুদ এলাকার আব্দুর রবের স্ত্রী রেবা বেগম। মাসখানে হয় খবর শুনছি যে হেরা ভারতে গুজরাট কারাগারে আছে। এখন আমরা সরকারের কাছে আবেদন করি, সরকার আমাকে লোকজন একটু সাহায্য সহযোগিতা করে আনিয়ে দেবে, এইটা সরকারের কাছে আমরা অনুরোধ করি, দাবি করি। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা নিখোঁজ অন্যান্য জেলেদের পরিবারও। এসব জেলেদের কারো মা, কারো স্ত্রী, সন্তান অপেক্ষায় আছেন তাদের ফিরে আসার। খুঁজবে কিনা, ভাই নেই, বন্ধু নেই, আন্দপ নেই, বান্ধব আনবে কিনা। আমাকে টাকা পয়সা অর্থ সম্পদ তো তেমন নাই যে আমরা আনবো, আর আমাকে তেমন মানুষও নাই যে আনবে। আমরা চাই যে একটু সহযোগিতা করি, আগে আনিয়ে দিতে। আমরা এই আবদার ডাম্বেগো কাছে করি, যদি একটু সন্ধান পাইতাম তো আমি বললেন আমার একটু মাটি দিতে, আমার একটু কলজাটা একটু বেলতে মনোরম। ডিসি অফিসে একটা নোটিশ পাঠাইছে ওই ভারত থেকে, আর সেই নোটিশে লেখা ছিল আর কি যে সবার নাম দাম লেখা ছিল, আর সেক্ষেত্রে তারা আর কি হেরা বলছে যে তারা বাঁচতে আছে সবাই। তবে এ বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য জানাননি জেলা মৎস্য কর্মকর্তা। যারা নিখোঁজ হয়েছেন ওনারা যদি একটা জিডি করে আমাদের কাছে আবেদন করেন, ওনাদের জেলে নিবন্ধন নাম্বার সহ এনআইডি দিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, বিশেষ করে আমরা যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে প্রেরণ করে আমরা হয়তো এই বিষয়ে কাজ করতে পারবো। কিন্তু আগে আমাদের কাছে আসতে হবে, আসলে কেউ আমাদের কাছে সেভাবে অফিসিয়ালি আসে না। কিন্তু সম্প্রতি বরগুনায় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান নিখোঁজ জেলেদের ফিরিয়ে আনতে কাজ চলছে। যখন ওই পক্ষ থেকে এখানে কিছু এসে জমা হয়, এই পক্ষ থেকে ওখানে কিছু জমা হয়, তখন দুই পক্ষের একটা আগ্রহ থাকে এবং তখন একটা এক্সচেঞ্জের ব্যবস্থা করতে করা হয়। আমার জানা আমাদের সম্প্রতি কিছুদিন আগে একটা এক্সচেঞ্জ হয়েছে। তো এই বিষয়টা আমি দেখব। 17 জেলের মধ্যে 16 জনের বাড়ি বরগুনা সদরের গাজী মাহমুদ এলাকায়, আর একজনের বাড়ি পাথরঘাটার ছোট ট্যাংরা এলাকায়। মনিরা কাজুরি, 71।